প্রিয় নওদাবাসী, প্রিয় কেতকিবাড়িবাসী, আপনারা আমার প্রাণ প্রিয়, আপনারা আমার প্রাণের। আমি জানি আপনারা কি ভাবছেন। আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি। আপনাদের ছেলে, আপনাদের সন্তান জয়নুল আবেদিন সরকারের বড় ছেলে শাহেদুজ্জামান সরকার কোয়েল আপনাদের সামনে বড় কিছু বলার নেই। আপনারা আমাকে সবাই ছিলেন, আপনারা আমার পাশে অতীতে ছিলেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি, আপনারা যদি অতীতে আমার বাবাকে সমর্থন করে থাকেন, আপনারা যদি অতীতে আমার সঙ্গে ছিলেন, আমি আপনাদের সঙ্গে ছিলাম তো। আমি সব সময় আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম তো। হাত তুলে দেখেন, আমি ছোটখাটো বিষয়ে আপনাদের সঙ্গে চলেছি তো। তাহলে আজকে এই মঞ্চ থেকে সমস্ত নওদাবাসীর প্রতি আমার অনুরোধ, আমি চাই আপনার স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এক একটি শাহেদুজ্জামান কোয়েল হয়ে রাজীব ভাইয়ের পক্ষে স্লোগান করবেন। আপনারা বিএনপি কে ভোট দেবেন, ধানের শীষকে জেতাবেন তো? আপনারা জেতাবেন তো? আপনারা কি কারো মনে কোনো কষ্ট আছে? আজকে এখানে আর বেশি কথা বলবো না, শুধু আর দু একটি কথা বলবো। আপনাদের সামনে দু একজন এসে ভোট প্রার্থনা করছেন। কেউ বলছেন আমি এলাকার ছেলে, আবার কেউ বলছেন আমি ধর্মকে বাঁচাবো। আমরা কি ধর্মের বাইরে? আমরা কি নামাজ পড়ি না? পড়ি তো। তাহলে যদি আমরা ধর্ম মানি, আমরা নামাজ পড়ি, আমরা প্রার্থনা করি, তাহলে আজকে আমাদেরকে শপথ নিতে হবে যারা প্রতিক্রিয়াশীল শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, আমাদের জন্মকে বিশ্বাস করেনি, আজকে তারা আপনার আমার মাতা হতে যাচ্ছে, পিতা হতে যাচ্ছে, এ দেশের ক্ষমতায় আসতে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি চান যারা আপনাদের জন্মকে বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা সংগ্রামকে বিশ্বাস করেনি, তারা আজকে আপনাদের ক্ষমতায় বসতে চায়, আপনাদের অভিভাবক হতে চায়? আমি মনে করি না এই নওদাবাসীর জনগণ, হাতীবান্ধার জনগণ কোনো ভুল করবে। অতীতেও আমরা ভুল করিনি, অতীতেও আপনারা আমাদের পাশে ছিলেন, আমার পাশে ছিলেন। আজকে রাজীব ভাইয়ের হাতকে আপনাদেরকে শক্তিশালী করতে হবে, তখন আমি বুঝবো আপনি আমার সঙ্গে ছিলেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের সবার মঙ্গল কামনা করে আগামী দিনে আপনাদের পাশে থাকবো। আপনাদের পাশে থেকে অতীতের মতো সমস্ত দাবি আদায় করবো এবং রাজীব ভাইয়ের কাছ থেকে আমরা দাবি আদায় করবো। আপনাদের সমস্যা আমাদেরকে বলবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আরো বড় বক্তব্য হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।